হাই, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। স্নেহাস ডায়েরি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার জানাই স্বাগত। তো আজকে দেখাবো নবদ্বীপ মায়াপুরের ঘুরতে যাওয়ার সেকেন্ড পার্ট। তো পুরো মায়াপুর ঘুরে চলে এসেছি, এবার নবদ্বীপে এসেছি। নবদ্বীপে ফেরি পার করে এসে ওখান থেকে টোটোর সাথে একটু বার্গেনিং করে নিলেই তোমরা সমস্ত কিছু একবারই ঘুরে নিতে পারবে টোটোতেই। 5টা মন্দির আছে টোটাল, আর ঘুরতে আমাদের টোটাল 400 টাকা নিয়েছিল। একদম স্টেশনে আবার পৌঁছে দিয়ে আসবে তোমাদেরকে। তো প্রথমেই চলে গিয়েছিলাম একটা মন্দিরে যেখানে গুপ্ত বৃন্দাবন আছে, মানে এরকম সুন্দরভাবে নিচে সাজানো সমস্ত কাহিনীগুলোকে খুব সুন্দরভাবে স্ট্যাচুর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তো ভীষণই সুন্দর, অনেক কিছু জ্ঞান পাওয়া যায় এখান থেকে। আর খুব সুন্দরভাবে সাজানো যেহেতু, তো বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ খুব ভালোভাবেই করে। আমার ভাই তো বেশ ইন্টারেস্টেড হয়ে পড়েছিল এগুলোকে দেখে। আমরা বেশ অনেকক্ষণই ওখানটায় ঘুরেছি। পুরো জায়গাটা ঘুরতে তোমাদের একদমই বেশিক্ষণ সময় লাগবে না। একটা সারা দিন যদি তোমরা ঘুরো, মানে এক বেলাতেই এনাফ টাইম পুরোটা তোমরা ঘুরে নিতে পারো। কোনো রকম কোনো সমস্যাও হবে না। টোটোতেই একবারে ওরা প্রত্যেকটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় কাটাবে, তোমাদেরকে ঘুরিয়ে দেবে। ওরা টোটো রাখার ব্যবস্থা করবে। তোমরা সব জায়গায় তো জুতো পরে যাওয়া যায় না, তো জুতো খুলে ওরাই জুতো রাখার ব্যবস্থা করে দেবে। তোমাদেরকে কোনো রকম কোনো চাপ নিতেই হবে না। এটা খুবই ভালো জিনিস আমাদের জন্য, যেহেতু জুতো রাখার একটা প্রবলেম হয়, জুতো হারিয়ে যাওয়ার চান্সেস থাকে। আর যেমনটা দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর সুন্দর মূর্তির মতো সাজানো আছে। সমস্ত ঘটনায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ঘটনাই এখানে সাজানো হয়েছে। এরপর আমরা চলে এসেছি দ্বিতীয় একটা মন্দিরে, যেখানে মেন আকর্ষণ হচ্ছে এই সুন্দর 7 ফুটের শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি, সেটাই মেন আকর্ষণ। এইগুলো অ্যাকচুয়ালি সমস্ত কটাই বানানো হয়েছে যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। তো যাই হোক, জায়গাটা বেশ সুন্দর ছিল, বেশ সুন্দর সাজানো। আর এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই বিশাল আকৃতির মূর্তি, আর এই জায়গাটা ভীষণই সুন্দর। এখানেও এই সুন্দর দেখো শ্রীকৃষ্ণের রাসলীলা সুন্দরভাবে স্ট্যাচু করে করে ফুটিয়ে তোলা হয়েছে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমার মতো যারা মানুষ, যারা বেশি হই হট্টগোল পছন্দ করো না, তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো বেশ ভালো লাগবে। তো সবাই মিলে বেশ ঘুরছিলাম। আচ্ছা, সবার গায়ে সোয়েটার দেখে কেউ আবার কমেন্টে এসে আমাকে উল্টোপাল্টা কিছু বলো না, ভিডিওটা বেশ কিছুদিন আগেকার, সেই জন্য সবাই সোয়েটার পরে আছে। তো হ্যাঁ, এটা তোমরা বুঝে নিও যে আমি আমার কুড়েমির কারণে ভিডিওগুলো দিতে লেট করেছি, সেটা সবাই মিলে একটু অ্যাডজাস্ট করে নিও। সত্যি কুড়েমি বলবো না, আমার সামনেই পরীক্ষা আছে, তো সেই জন্য একটু ব্যস্তই আছি বটে। সেই জন্যই এত বড় বড় ভিডিওগুলো এডিট করা, ভয়েস ওভার দেওয়া, যেহেতু আমি সব কিছু নিজে হাতেই করি, সেই জন্য একটু সমস্যা হচ্ছিল, এত দেরি হচ্ছে। এখানে একটা রথ সুন্দর করে তৈরি করা আছে, এটা কিন্তু বের করা হয় না, এর সামনে দেখবে শারদীয় স্ট্যাচুর মাধ্যমে বানানো আছে। বেশ সুন্দর জায়গাটা, মানে কাইন্ড অফ পার্কের মতো, কিন্তু আমার খুব ভালো লেগেছে। খুব শান্ত, যে যার মতো ঘুরছে, খুব অল্প সংখ্যকই লোক ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। আমার এরকম গাছপালা দেওয়া সুন্দর সাজানো গোছানো জায়গা খুবই ভালো লাগে, খুব স্যাটিসফাইং লাগে, আর একটা যেন মেন্টাল পিস আনে। তো আমার খুব ভালো লাগছিলো, আমি চুপচাপ এখানে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এই দেখো জলের মধ্যে ছোট্ট ছোট্ট মূর্তি, কি মিষ্টি না! আমার না এগুলো বড্ড ভালো লেগেছে। হ্যাঁ জানি কৃত্রিমভাবে বানানো, কিন্তু খুব ভালো। তারপরে পাশে আর একটা এরকম মন্দিরের মতোই ছিল, সেখানেও সমস্ত রকম স্ট্যাচু বানানো ছিল, আরও সব ঘটনা তুলে ধরা হয়েছিল। আসলে এখানে সবটাই ওই বললাম না, একদম কৃত্রিমভাবে বানানো হয়েছে যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। তো সেরকমভাবেই আর কি সমস্ত জায়গাতেই এরকম স্ট্যাচু বানিয়ে বানিয়ে বিভিন্ন ঘটনা বলা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত যে অবতার আছে, সব কিছু তাদের, মানে শ্রীকৃষ্ণের জন্মলীলা, রাসলীলা, সব কিছুই ওখানে খুব ভালোভাবে দৃশ্যমান। খুবই সুন্দর করে সাজানো গোছানো, আর খুব ভালো করে মেনটেন করা। এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই মাটির, কোনোটাই সিমেন্টের না, এগুলো সবই মাটির দেখলাম। আমি দেখলাম যে এগুলো মানে মাটির, তাই তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর এগুলো কিন্তু খুব সুন্দর করে মেনটেন করতে হয়, কারণ আমি যতদূর জানি মাটির মূর্তি তো বেশি দিন রাখা যায় না, তো মেনটেনেন্সটা খুব খুব ভালো করেই প্রয়োজন। আর খুবই ভালো করে মেনটেন করে রাখাও হয়েছে। খুব সুন্দর, খুবই সুন্দর, মানে সত্যি ভীষণ ভালো লাগে। আর এইখানে দেখো ভীষণ বড় একটা মূর্তি, শ্রীকৃষ্ণ, রাধা মা এবং অষ্টসখী। আর এই দিকে একটা দোলনায় বসে আছে আমাদের
আরও গোপাল। এটা কি সুন্দর না, দোলনাটা দোলানোও যাচ্ছে। আর এই যেখানে একটা গোপাল আছে, কি বড় না, আমার না খুব ভালো লাগে। এখানে দেখলাম অনেকেই কোলে গোপাল নিয়ে ঘুরছে, বেশ সুন্দর। আর এটা নৃসিংহ অবতারের মূর্তি, তোমরা অনেকেই জানো। আর এখানে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার সঙ্গীরা, ভীষণই সুন্দর করে সাজানো গোছানো, খুব সুন্দর কারুকার্য। সত্যি খুব ভালো লাগছিল, খুবই স্যাটিসফাইং লাগছিল। আর আমার না খুব একটা বেশি দৌড়ঝাঁপ আমি নিতে পারি না, আমার শরীরও নিতে পারে না। তো আমি চেষ্টা করি এমন জায়গায় যাওয়ার যেখানে খুব শান্ত, খুব ভালো মেন্টাল পিস দেবে। আমার এইসব জায়গায় ভালো লাগে। আমি কখনোই বেশি দৌড়ঝাঁপ করতে পারি না। আমার যেহেতু মাইগ্রেন আছে, আরও অনেক সমস্যা, তো খুব বেশি রোদে বেরোনো বা খুব বেশি দৌড়ানো কোনোটাই ঠিক করে পারি না। তো বেশ ভালো লাগে এরকম সুন্দর জায়গায় আসতে, যেখানে খুব বেশি শারীরিক পরিশ্রমও হলো না, কিন্তু অনেক কিছু দেখতে পেলাম। সত্যি ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল কি এবারে 2 দিনের জন্য গেছি, এর পরে আরও বেশ কয়েকদিনের জন্য যাব, গিয়ে থাকবো, মানে একদম স্টে করবে, যেন একটুখানি করে মন্দিরে কাটাতে পারি। আর তারপর ওখান থেকে চলে এসেছিলাম এখানে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। এই যে নিম গাছটা দেখছো এখানেই, যদিও এই নিম গাছটা সেই নিম গাছ নয়, কিন্তু সেই একই জায়গায় নিম গাছটা লাগিয়ে রাখা হয়েছে। তো এর পাশে একটা মন্দিরও ছিল, কিন্তু মন্দিরটা না ওই দিন ঢুকতে দেয়নি। ওদের বোধহয় কোনো নির্দিষ্ট টাইম আছে, আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম তাই আমাদেরকে আর ঢুকতে দেয়নি। এখানেও অনেকটা বড় জায়গা, আর সবটাই দেখো সবুজে ঘেরা, কি সুন্দর গাছ লাগানো। আমার না এইসব জায়গা বড্ড ভালো লাগে গো। তোমাদের কার কীরকম জায়গা পছন্দ কমেন্টে জানিয়ে বলো তো। অনেকের তো পাহাড় পছন্দ, সমুদ্র পছন্দ, সবাই কিন্তু কমেন্টে জানিও। তারপর এখানে আর একটা মন্দিরে চলে এসেছিলাম, যেখানেও গোপাল আছেন, আরও অনেক মূর্তি আছে। তো ভীষণই সুন্দর, মানে আমি না শুধু একটাই কথা বলতে পারছি কি খুব সুন্দর। আমার এখনও যখন ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা দেখছি, এগুলো দেখতে পাচ্ছি, বড্ড ভালো লাগছে। আর এখানে হচ্ছে বিষ্ণুপ্রিয়ার মূর্তি, ওটা যেখানে দেখলে ওখানে না বিষ্ণুপ্রিয়ার দেবীর যে নাকের নোলক, সেটা কিন্তু ওই যে প্রতিমাটা বানানো আছে সেখানে কিন্তু পরানো আছে। আর তার পায়ের খড়মটাও রাখা আছে ওখানে। সেখানটাও খানিকটা ঘুরে আমরা চলে এলাম পোড়ামাতলায়। এখানে মা ভবতারিণীর মূর্তি দেখো, একটু ভয়ঙ্কর বটে, কিন্তু মাকে দেখে হাতটা নমস্কারই করা হয়, প্রণামই জানাতে ইচ্ছে করে। তারপর এখানেও এই গাছের তলায় মায়ের পুজো হয়। এখানে সবাই পুজো দিতে পারে যে কোনো সময়, তবে আমরা আর পুজো দিইনি, যেহেতু সারাদিন কি খাওয়া হয়েছে তার কোনো ঠিক নেই, তার জন্য। আর এখানে একটা বড় ওই মেলা বলবো না, হাট মতো বসে, অনেক গয়নার দোকান আছে, বেশ সুন্দর ইউনিক ডিজাইনও আছে। তবে যা ঘুরে বুঝলাম না, তা ম্যাক্সিমামটাই ঠাকুরের গয়নাই আছে, তবে মানুষের গয়নাও অনেক আছে, কিন্তু প্রাইস আমার একটু হাই লেগেছে। আর এখানে দেখো কত বড় একটা শিব মূর্তি। তারপর ওই পোড়ামাতলা থেকে একদম তোমাদেরকে পৌঁছে দেবে আবার স্টেশনে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।